আপনি অনেক সুন্দর ইন্টেরিয়র তৈরি করতে পারেন। আপনার কিওয়ার্ড রিসার্চ অনেক সুন্দর। আপনি জানেন কোন কোন কিওয়ার্ডগুলো কিভাবে দিলে আপনার বইটা র্যাঙ্কে আসবে। আপনি সব কিছু জানেন, কিন্তু আপনার কভার যদি ঠিক না হয় তাহলে কিন্তু কাস্টমার আপনার বইয়ের মধ্যে ক্লিক করবে না। আপনার বইটা হয়তো সে সার্চ করে ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে পাবে, খুঁজে পাবে, কিন্তু এই বইটাতে ক্লিক করবে কি করবে না এটা ডিপেন্ড করতেছে এই কভারের উপরে। আপনার কভারটা যদি সুন্দর হয়, আই কেসিং হয়, বোল্ড হয়, মানে ফার্স্ট পেজে তো অনেকগুলো বই থাকে, এই বইগুলোর মধ্যে আপনার কভারটা যদি একটু ভালো করে ফুটে ওঠে তাহলে কাস্টমার ওই কভারে ক্লিক করবে, এরপরে গিয়ে কিন্তু সে বইটা কিনবে। তো এই কাস্টমার যে ক্লিক করতেছে বা ক্লিক করবে, এর জন্য আমাদেরকে খুব জেনে শুনে বুঝে কভারটা তৈরি করতে হবে। অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, আমাদের যে কম্পিটিটর আছে যারা খুব ভালো সেল পাচ্ছে, তো এদের যে ডিজাইনগুলো আছে, কভারগুলো আছে, তারা কীরকম ফন্ট ইউজ করেছে, কীরকম এলিমেন্ট ইউজ করেছে, টেক্সট প্লেসমেন্ট কীরকম, কালার কীরকম, এই বিষয়গুলো ভালো করে অবজার্ভ করে আমরা একটা আইডিয়া নেব। আইডিয়া নিয়ে আমাদের মতো করে একটা সুন্দর কভার তৈরি করার চেষ্টা করব। যদি কভারটা ভালো করে তৈরি করতে পারি, ইনশাল্লাহ আমাদের বইয়ে ক্লিক আসবে এবং অনেক সেল আসবে। আমরা লো কন্টেন্টের যে বইগুলো পাবলিশ করব, এগুলো সাধারণত অ্যাডাল্ট এবং কিডস এই দুই গ্রুপের জন্য তৈরি করব। যেমন কালারিং বুক ফর অ্যাডাল্টস, এটা একটা ক্যাটাগরি, শুধুমাত্র বয়স্কদের জন্য বই। আর একটা হচ্ছে কালারিং বুক ফর কিডস, শুধু বাচ্চাদের জন্য একটা বই। তো আমরা যদি মিসম্যাচ করি, মানে বাচ্চাদের ডিজাইন অ্যাডাল্টে বা অ্যাডাল্টের ডিজাইন বাচ্চাতে দেই, তাহলে কিন্তু সেল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আমরা যেটা করব, স্পেসিফিক কিওয়ার্ডে সার্চ করব। সার্চ করার পরে যে রেজাল্টগুলো আসবে, এই রেজাল্টগুলো থেকে আমরা আইডিয়া নিব যে আমাদের এই কম্পিটিটর যারা আছে তারা কীরকম ডিজাইন ইউজ করেছে, কীরকম ফন্ট ইউজ করেছে। হ্যাঁ, এই ফন্ট সিলেকশনে আমাদেরকে খুব সতর্ক হতে হবে। অ্যাডাল্টদের সময় যদি আমরা চাইল্ডিশ কোনো ফন্ট ইউজ করি, মানে বাচ্চাদের কোনো ফন্ট ইউজ করি, তাহলে কিন্তু সেল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা অ্যাডাল্টদের ক্ষেত্রে বোল্ড ফন্ট, স্টাইলিশ ফন্ট বা একটু কমপ্লেক্স যে ফন্টগুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এই ফন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এরপরে আসছে থিম, যে যখন যে নিশে কাজ করব এইখানে দেখব যে এই নিশে ফলোয়ার টাইপের ডিজাইন ভালো চলছে নাকি প্যাটার্ন টাইপের ডিজাইন ভালো চলছে, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে আসছে কালার। কালার থিমটা আমাদেরকে বুঝতে হবে যে কোন টাইপের কালারগুলো বেশি ইউজ করা হয়েছে। হ্যাঁ, যখন যে নিশে কাজ করবেন দেখবেন যে মোটামুটি আপনারা একটা কমন কালার খুঁজে পাবেন। তো এই বিষয়গুলো মূলত আমাদেরকে বুঝতে হবে। যদি এই সব কিছু জেনে শুনে বুঝে আপনি একটা কভার তৈরি করেন, তাহলে ইনশাল্লাহ বলা যায় যে আপনি একদম এই এতগুলো কভারের মধ্যে নিজের কভারটাকে ফুটাই তুলতে পারবেন এবং কাস্টমার আপনার এই বইটা পছন্দ করবে। আমরা যদি আরেকটা দেখি, অ্যাক্টিভিটি বুকস ফর কিডস, এটাও কিন্তু অ্যাক্টিভিটি বুক ফর অ্যাডাল্টস এরকমও হয়। তো এখানে দেখেন, এটা বাচ্চাদের বই, এখানে যে ফন্টগুলো আছে এগুলো কিন্তু চাইল্ডিশ ফন্ট বা চিলড্রেন ফন্ট। বাচ্চাদের জন্য ডেডিকেটেডলি কিছু ফন্ট আছে, এই ফন্টগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা এরকম ফন্টগুলো ইউজ করার চেষ্টা করব। হ্যাঁ, এখানে বাচ্চাদের বইগুলো বেশি সেল হয়, এটা আমরা সবাই জানি। বিশেষ করে অ্যাক্টিভিটি যে বইগুলো আছে, আমাদেরকে এই ফন্ট সিলেকশন, এলিমেন্ট সিলেকশন, ব্যাকগ্রাউন্ড বা যে কভার যে এলিমেন্টগুলো আছে এগুলো ভালো করে চুজ করতে হবে। গভীরভাবে চিন্তা করে দেখতে হবে যে কীরকম এলিমেন্ট, ফন্ট, কালার ইউজ করা হয়েছে যারা অলরেডি সেল পাচ্ছে। এগুলো থেকে আইডিয়া নিয়ে আমরা আমাদের মতো করে ডিজাইন তৈরি করব। এই কথাগুলো বারবার কেন বলছি আমি, এগুলো আসলে ইম্পর্ট্যান্ট। আপনার কভারটা এতটা ইম্পর্ট্যান্ট যে আপনি সব কিছু যদি ভালো করে করেন, আমি যেটা প্রথমেই বললাম, আর কভারটা যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু সেল আসবে না। একজন কাস্টমার আপনার এই বইটাতে তখনই ক্লিক করবে যখন এটা তার চোখে ধরবে, দেখার মতো হবে। হ্যাঁ, তখনই সে ক্লিক করবে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই একদম খুব ভালো করে জেনে শুনে বুঝেই এই কভারটা তৈরি করতে হবে। আমি স্ক্র্যাচ থেকে দেখাবো যে আপনি কিভাবে কভার তৈরি করবেন, তবে কভার তৈরির আগে এই বিষয়গুলো জানা খুবই দরকার। সো এগুলো আমরা দেখব। আমরা এরকম প্রত্যেকটা নিশে যখন সার্চ করব আমরা বিভিন্ন রকম আইডিয়া পাবো। এক একটা নিশের ডিজাইন সেন্স এক এক রকম। এটা মূলত যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি জানতে পারবেন।
আর হাই কনভার্টিং কভার আপনি একদিনেই কিন্তু তৈরি করতে পারবেন না, এর জন্য আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে। আপনি যত বেশি সময় দেবেন তত বেশি আপনি এই আইডিয়াগুলো পাবেন। হ্যাঁ, এই জন্য আপনাকে সময় দিতে হবে, সময় ছাড়া এখানে আর কোনো কিছু নাই। যত বেশি প্র্যাকটিস করবেন, লেগে থাকবেন, আপনার ডিজাইন ক্রিয়েটিভিটি, আপনার ডিজাইন সেন্স সব কিছু আস্তে আস্তে বাড়বে। সো আপনি একসময় এরকম হাই কনভার্টিং কভার তৈরি করতে পারবেন। তো আমি যেটা বললাম, আমাদের এই কভার ডিজাইনে ফন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনার ফন্ট সিলেকশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমাদেরকে জেনে শুনে বুঝেই ফন্টগুলো সিলেক্ট করতে হবে। আমরা কখন বোল্ড ফন্ট ইউজ করব, কখন আমরা স্ক্রিপ্টিং ফন্ট ইউজ করব, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এই যে এখানে হরর ফন্ট, সামনে হ্যালোউইনকে টার্গেট করে এই বইটা হয়তো বানানো হয়েছে। তো আমরা এরকম নিশভিত্তিক যে ফন্টগুলো আছে আমরা সেগুলো ইউজ করতে পারি। বা ইন জেনারেল যখন আমরা স্পেসিফিক কোনো কমন বইয়ে কাজ করব, যেমন কালারিং বুক ফর অ্যাডাল্টস, কালারিং বুক ফর কিডস, এই টাইপের বইগুলোতেও আমরা এরকম সলিড ফন্ট বা বোল্ড ফন্ট, যদি অ্যাডাল্টের বই হয় তাহলে স্ক্রিপ্টিং কোনো ফন্ট ইউজ করতে পারি। তবে বাচ্চাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব একদম স্টাইলিশ যে ফন্টগুলো আছে, দেখতে খুবই সুন্দর, এগুলো আমরা ইউজ করব। কারণ এরকম সলিড স্পষ্ট বোঝা যায় ফন্টগুলোই সাধারণত বাচ্চাদের বইয়ে ইউজ করা হয়। হ্যাঁ, কোনো কমপ্লেক্স ফন্ট আমরা ইউজ করব না। তো এই বিষয়গুলো বুঝতে হবে। আমরা যদি ক্রিয়েটিভ ফেব্রিকাতে যাই, এখানে আসার পরে এই ফন্টস নামে যে অপশনটা আছে, এখানে কার্সর রাখলে অনেকগুলো ক্যাটাগরির ফন্ট এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিপ্ট অ্যান্ড হ্যান্ডরাইটিং এটা একটা ক্যাটাগরি, ডিসপ্লে ফন্ট, সানস সেরিফ ফন্ট, ব্ল্যাক লেটার, এতগুলো আমাদের লাগবে না। আমরা শুধু এই প্রথম যে চারটা আছে এই ফন্টগুলো হলেই আমাদের হয়ে যাবে। আমরা এগুলো থেকেই বেছে বেছে নিব যে কোন কোন ফন্ট কখন আমরা ইউজ করব। তো প্রথমত আসতেছে স্ক্রিপ্টিং ফন্ট। তো এগুলো মূলত অ্যাডাল্টদের বইয়ে ইউজ করা হয়, বা কোনো ইভেন্ট, কোনো অকেশন, এই টাইপের বইগুলোতে এই ফন্টগুলো ইউজ করা হয়। এরপরও তো আমরা আমাদের কম্পিটিটরের কভার ডিজাইন দেখে আইডিয়া নিব। তারপরে আসছে ডিসপ্লে ফন্ট। এগুলো সাধারণত পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, এই টাইপের ফন্টগুলোতে ইউজ করা হয়। তো আমাদের বইটাকে আমরা ফুটিয়ে তুলতে বোল্ড টাইপের কিছু ফন্ট আছে, এই ফন্টগুলো আমরা ইউজ করতে পারি। এইগুলো আমরা কিডস বা অ্যাডাল্ট দুই জায়গাতে ইউজ করতে পারি, যেগুলো বোল্ড। তারপরে আসতেছে সানস সেরিফ, ইম্পর্টেন্ট একটা ফন্ট। মূলত এই ফন্টটা দিয়েই আমরা বেশি কাজ করব। আমাদের লো কন্টেন্টে যে ইন্টেরিয়রগুলো হবে মোটামুটি সবগুলো কভারেই এই ফন্ট রাখার চেষ্টা করব। আরেকটা হচ্ছে সেরিফ ফন্ট। এই দুইটা ফন্ট আমাদেরকে বেশি ইউজ করতে হবে। তো এই ফন্ট দুটো এতটা ইম্পর্টেন্ট, যদি আপনি ভালো করে বুঝে প্লেস করতে পারেন, টেক্সট লিখতে পারেন, টাইটেল দিতে পারেন, আপনার পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগে। আর এই ফন্টের ডিজাইনগুলো হাই কনভার্টিং হয়। আপনাকে এই বিষয়গুলো একটু ভালো করে জানতে হবে। এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে সানস সেরিফ। এখন সানস সেরিফ কী আর সেরিফ কী, এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। আমি এখানে একটা এক্সাম্পল ক্রিয়েট করেছি। এটা হচ্ছে সানস সেরিফ, এটা হচ্ছে সেরিফ। যদি এটা ভালো করে বোঝেন তাহলে আপনাদের এই ফন্ট নিয়ে টেনশন থাকবে না যে আপনি কখন কোন ফন্ট ইউজ করবেন। সানস সেরিফ ভালো করে খেয়াল করেন, এখানে যে এই অক্ষর আছে এস, তারপরে এ এন এস, এটা একটা সলিড অক্ষর বা লেটার, ঠিক আছে, একদম সলিড, এখানে কোনো কিছু নাই। এই এসটা দেখেন, এখানে এই মাথাটা দেখেন আর এই মাথাটা দেখেন একটু বের হয়ে আছে। এই ইটা দেখেন এখানে একটু বের হয়ে আছে, আবার এই পাশে একটু করে বের হয়ে আছে। হ্যাঁ, তো এই যে অংশগুলো বের হয়ে আছে এটাই হচ্ছে সেরিফ ফন্ট। যতগুলো ফন্টে আপনি এরকম দেখেন সেগুলো হচ্ছে সেরিফ ফন্ট। এটা হচ্ছে আপার কেস, এটা হচ্ছে লোয়ার কেস। এই সানস সেরিফ ফন্টগুলোতে ডিজাইন করলে ডিজাইনটা অনেক ফুটে ওঠে, স্পষ্ট হয়ে ওঠে, বুঝতে অনেক সুবিধা হয়। আমরা বাচ্চাদের বইয়ে যে ফন্টগুলো ইউজ করব, যদি চাইল্ডিশ কোনো ফন্ট ইউজ না করি তবে চেষ্টা করব এই সানস সেরিফ যে ফন্টগুলো আছে এইগুলো ইউজ করতে। যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি, এই যে টেক্সটটা আছে দ্য 3 মিনিট গ্র্যাটিটিউড জার্নাল ফর কিডস, আর এখানে যে টেক্সটটা আছে দেখেন একটু কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, তো এটা শুধুমাত্র এই ফন্টের জন্যই এরকম দেখাচ্ছে। আমরা অ্যাডাল্টদের ক্ষেত্রে এইরকম ফন্ট ইউজ করতে পারি, কিডসদের জন্য এরকম ফন্ট ইউজ করতে পারি। তো আমরা কি শিখলাম? আমরা যখন যে কিওয়ার্ডে কাজ করব বা নিশে কাজ করব, ওই স্পেসিফিক কিওয়ার্ডে যে বইগুলো ভালো সেল হচ্ছে এগুলোর কভার স্টাইল, এভরিথিং, টেক্সট, ডিজাইন,
কালার সব কিছু আমরা ভালো করে দেখব। দেখার পরে আইডিয়া নিয়ে আমরা নিজেদের মতো করে একটা কভার তৈরি করব এবং অবশ্যই মাথায় রাখব যে অ্যাডাল্টদের সময় অ্যাডাল্টের ফন্ট ইউজ করব এবং কিডসদের সময় কিডসদের ফন্ট ইউজ করব। তো আমরা যদি ক্রিয়েটিভ ফেব্রিকাতেই যাই, এখানে জাস্ট চিলড্রেন ফন্ট লিখে সার্চ করবেন, তাহলে অটোমেটিক্যালি আপনি অনেকগুলো ফন্ট এখানে পেয়ে যাবেন। এগুলো আমরা আমাদের বাচ্চাদের বইগুলোতে ইউজ করতে পারবো। খুব সুন্দর সুন্দর ফন্ট এখানে দেয়া আছে। আমি মূলত এখান থেকে মোটামুটি কিছু ফন্ট দিয়ে দিব ফাইল সেকশনে, আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কভার তৈরি করতে পারবো।